This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, এটা বার্গেনিং পাওয়ার চলছে যে আমাদেরকে দেখো, কিন্তু আমরা সংখ্যালঘু, খাতিরকরণ হলে আমরা বাওয়াল করে দেবো। এটা একটা জুজু দেখাচ্ছে। মানে সাম্প্রদায়িক রাজনীতি করতে গেলে এটাই হয়। আজকে না কালকে ঘাড়ে চেপে বসবে যে কোনো সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু সাম্প্রদায়িক রাজনীতি হোক, মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি হোক, এগুলো সেই মানে বাঘের ঘাড়ে চেপে ঘোরার মতন ব্যাপার। চমকাবে না, তো ক্ষমতা আছে ওদের, এসব কথা বলে, জুজু দেখাচ্ছে। এই আমাকে ঠিক করে চলো, আমাকে খাতির করো, পদ দাও, না তো আমি বাওয়াল করে দেবো। আমি বাওয়াল করলে মুসলমানরা বিগড়ে যাবে। দিয়ে দেখছে তাই তো, কোন দিকে যাই, এদিক যাই না ওদিক যাই, দিদির সমস্যা বাড়বে। ওটা দিদি যখন যাকে খুশি ব্যবহার করে। একটা হচ্ছে আরবান মুসলিমের ফেস, একটা রুরাল মুসলিমের ফেস। একটা দাড়িওয়ালা নিয়ে একটা অংশের মুসলমানকে বোঝানোর চেষ্টা করে দাড়ি রেখে তাদের কালচার অনুযায়ী, আরেকটা সাহেব সেজে মেয়র হয়ে যারা আরবান মুসলিম তাদের প্রতিনিধিত্ব করে। একটা আরবান মুসলিম ফেস, একটা রুরাল মুসলিম ফেস, একটা আরবান মুসলিম ফেস, একটা কনজারভেটিভ মুসলিম ফেস। এটাও এইভাবেই দিদি তার দলটাকে পরিচালনা করে। এটার একটা চালাকি। কারণ আরজিকর কাণ্ডের পর যখন বিচার হলো না, যখন কেন্দ্র আর রাজ্যের আতাতে, দিদি আর মোদির আতাতে যখন বিচারটা পেল না, তখন স্বাভাবিকভাবেই যাদের শক্তি বাড়লো তারা কারা? অপরাধীরা। অভয়া করবে ভয় দেখাচ্ছে, তো আগামী দিনে আরো অভয়া ঘটাবে। কারণ অভয়া ঘটানোর জন্য দরজা খুলে দিয়েছে দিদি। যেরকম যত খুশি অভয়া ঘটা, কোনো অসুবিধা নেই, যতক্ষণ আমি আছি, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তোমাদের অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি থাকতে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। কিন্তু তৃণমূলের কর্মীরা সবাই জানে। 8 নম্বর ওয়ার্ড, কালকে আমি বলেছি, তৃণমূলের কর্মী বোমা বানাচ্ছিল, বোমা ফেটা আহত হয়েছে, 2 জন পালিয়েছে, সবাই জানে, গোটা লালবাগবাসী জানে। এটার জন্য কোনো বিজেপি নেতারও দরকার নাই, কোনো টিএমসি নেতারও দরকার নাই, সবাই জানে। না তাকে হসপিটাল নিয়ে যাচ্ছে রক্তাক্ত অবস্থায়, সবাই দেখছে। আর সেই বোমা খুব বড় জাতীয় বোমা বলে আমার মনে হলে বিচারতে লাশ করছে। এখন হাওয়াই বেরিয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গি, এটাকেও জঙ্গি বলে চালিয়ে দেয়, তাতে যদি 10টা ভোট বাড়ে। দেখো, এটা তৃণমূলের লোকরা করছে। এটার জন্য তোমাকে কালকেও বলেছি, রকেট সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নাই, কোনো বড় পণ্ডিত হওয়ার দরকার নাই। তৃণমূল তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে, এবং অন্তর্দ্বন্দ্বটা আর্থিক কারণ, আর্থিক কারণে যে অন্তর্দ্বন্দ্ব। আর দেখুন, আর কত লুট হবে, জায়গা ছোট হয়ে আসে। কত জমিদার প্লাস্টিক না ইলাস্টিক না, জমিতে ইলাস্টিক না বাড়ানো যাবে। জমি লুট করতে করতে কমছে সংখ্যা, পরিমাণ কমছে। এবার একটা টুকরো 1000টা কুত্তা, এক টুকরো মাংস 1000টা কুত্তা লেগে গেছে। এ কুত্তা ওকে কামড়াবে, ও কুত্তা ওকে কামড়াবে, কারণ মাংসের টুকরো একটা। দিদি আর কত দেবে? দিদি বলছে তারা জমি যাচ্ছে কেড়ে নে, জমি যাচ্ছে দখল করে নে। এখন বেঁচাচ্ছে কিছু নদী, ওখানে মহানদী, এখানে গঙ্গা নদী, এগুলো দখল করা যায়। আর তো জায়গা কোথায় থাকবে জানি না। আগামী দিনে এগুলো দখল করতে নেমে যাবে তৃণমূল। এগুলো মালের ভাগাভাগি নিয়ে মারামারি, কিচ্ছু না। মালের ভাগাভাগিতে মারামারি, সেই মারামারিতে প্রাণ যাচ্ছে, এবং সেই প্রাণ কাটতে টাকা ব্যয় হচ্ছে। সেই টাকা দিয়ে খুনি ভাড়া করা হচ্ছে, ভাড়া খুনি অ্যাভেলেবল বাংলায় এখন। তার জন্য দেখলেন কদিন আগে কসবাতে এক তৃণমূলের কাউন্সিলরকে অ্যাটাক করেছিল, পারেনি। এখানেও তাই, ওটা পারেনি, এটা পেরেছে, সব বাইরের খুনি। কারণ তৃণমূলের লোক এখানে এত টাকা যে খুনি সব কিনে নিচ্ছে সস্তায়। 10 লক্ষ কেন, 10 কোটি টাকা দিয়ে খুনি কিনে নিবে। কারণ একটাকে মারতে হলে গোটা বাজারে সব জমিদার যে মারতে যেতে তার। আর একজন প্রাক্তন বিচারক ছিল, মন্ত্রী হিসাবে কি কি করা উচিত তার নিশ্চয়ই জানা আছে, বিচারক হিসাবে কিভাবে চলা উচিত তা তাদের জানা আছে। স্বাভাবিক কারণে খবর হওয়ার জন্য তারা যদি সচেষ্ট হয় সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ধরনের বাতাবরণ তৈরি না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং আমি তাদের দুজনকে অনুরোধ করব, তারা যেন নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে তারা অন্তর্দর্শন করেন এবং বোঝার চেষ্টা করেন
যে তারা সমাজের কাছে কি বলতে চেয়েছিলেন বা সমাজ তাদের কাছে কি আশা করে, কি এক্সপেক্ট করে, এবং তারা প্রতিদানে সমাজকে কি দিচ্ছে, তারা নিজেরা অন্তর্দর্শন করাটাই মনে হয় সব থেকে ভালো হবে। কারণ আমরা তাদের দুজনকে, তারা বড় বড় ব্যক্তি, তাদেরকে তো আমরা অন্য কোনোভাবে ছোট ছোট শিশুদের মতন কান ধরে শেখাতে পারবো না।